হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে বানাচ্ছি কচুর শাক, আর এটা নিরামিষ করছি। আর ইলিশ মাছের মাথা দিয়েও হয় আর নিরামিষও হয়। আমি এটা আজকে নিরামিষ করে দেখাচ্ছি তোমাদেরকে, তাই আমি কচুর শাকের রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমার কচুর শাকগুলো ধুয়ে কেটে সিদ্ধ দিয়ে দিচ্ছি, সিদ্ধ করছি। আর এদিকে তোমাদেরকে কি কি দিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আছে নারকেল কুচোনো, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর এখানে জিরা আদা ধনা বাটা রেখেছি, আর হচ্ছে ছোলা দেব, ছোলা কাঁচা ছোলা রেখেছি, কাঁচা ছোলা দিয়ে করব এটা। তোমরা দেখতে থাকো রেসিপিটা কিভাবে বানাচ্ছি। সেদ্ধ হয়ে যাবে কচুর শাকটা, এবার আমি নামিয়ে ছেঁকে নেব, জলটা যাতে ঝরে যায়। আর যতটা পারবো চিপে চিপে জলটা ছেঁকে নেব। আর জলটা যদি রয়ে যায় না, তাহলে শুকনো হতে অনেকটা সময় লাগবে, তাই যতটা পারবো চিপে চিপে জলটা ফেলে দেবো। আর এখানে রাখা থাকবে, আস্তে আস্তে বাকি জলটাও পড়ে যাবে। আর এদিকে চলো আমরা বাকি যেটা সেটা করি। কড়া গরম করে দিয়েছি, কড়াই তেল দিয়ে আমি নারকেলগুলো ভেজে নেব। নারকেলটা ভাজবো। আর এখানে আমি ফোড়ন দেব বলে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরা নিয়েছি। আর এখানে জিরা আদা ধনা, আর এই যে দেখতেই পাচ্ছ ছোলা আছে, নারকেল আছে, লঙ্কা আর হলুদ, এটা প্রয়োজন মতন দেবো। তেল গরম করে নিচ্ছি, নারকেলগুলো ভাজবো। লাল লাল করে ভেজে নিতে হবে নারকেলগুলো। ভাজা হয়ে আসলে নামিয়ে নেব। নারকেলগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার এটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে। এবার এই তেলটাতে আমরা আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে এটাতে আমরা ফোড়ন দিয়ে দেবো। ঠিক আছে, তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমরা ভেজে নেব। এবার মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে নেব। একটু জল দিয়ে দিই। মশলাটা ভালো করে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার নুন দিয়ে দিচ্ছি।
মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখো তেলটা ছেড়ে গেছে। এবার মশলার মধ্যে আমি কিছু ছোলা দিয়ে দিচ্ছি, যাতে এটা সিদ্ধ হয়ে যায়, ভাজা হয়ে যায়। এবার আমি সেদ্ধ করে রাখা জল ঝরিয়ে কচুর শাকটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, নেড়ে নেব। ভালো করে মিক্স করে নিলাম মশলার সঙ্গে কচুটা। এবার এটার জলটা যতক্ষণ না মরে যাচ্ছে ততক্ষণ আমি হচ্ছে কষাতেই থাকবো। তারপরে চিনি দেবো, আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, বাস হয়ে যাবে। একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা যে যার মতন করে দেবে। যারা বেশি মিষ্টি খাও তারা একটু বেশি করে দেবে, আর কচুর শাকটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর যারা চিনি খাও না তারা ঝাল ঝাল করে খেতে পারো। আমি একটু চিনি দিচ্ছি কারণ কচুর শাকটা মিষ্টি হলে ভালো লাগে। ভেজে রাখা নারকেলগুলো দিয়ে দিলাম। কচুর শাকটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। তার আগে একটু ঘি দিয়ে দিই। একদম রেডি। এবার আমি এটা নামিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দিলাম। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর এইভাবে নিরামিষের দিনে কচুর শাক বানিয়ে খেও, দারুণ লাগবে। আর যারা আমিষের দিনে ইলিশ মাছের মাথা দিয়ে করবে তাতেও দারুণ লাগবে। ইলিশ মাছের মাথা হলে তো খুবই ভালো। তাই টাটা, বাই বাই, অনেক অনেক ধন্যবাদ।